যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমার নাম ফিরোজ খান, বলছি মিরপুর থেকে। আজ অনেক অনেক দিন পর আবারও নিয়ে আসলাম আপনাদের আমার সবার প্রিয় ঘটনা, ইসমাইল জিনের ঘটনা। একদম ঠিক শুনেছেন, আমার প্রিয় দাদা জাকির দাদা এবং ইসমাইল জিনের নতুন ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেকদিন পর ঘটনা লিখতে বসেছি যে ভাই, ভৌতিক দুনিয়ার জন্য আশা করি ঘটনাটি যতটা দ্রুত সম্ভব আপনি শেয়ার করে দেবেন। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। আজকের ঘটনাটি আমি পেয়েছিলাম জাকির দাদার কাছে, এবং জাকির দাদা আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের কাছে আজকের এপিসোড এবং আজকের স্টোরি অনেক ভালো লাগবে। বলছেন বরাবরের মতোই জাকির দাদা, শোনো ফিরোজ, আজকে তোমায় এমন এক ঘটনা শোনাবো যে ঘটনাটা শুনলে তোমার বিশ্বাসই হবে না যে এমনও হতে পারে। কারণ আজকের ঘটনায় আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম, জানো। কারণ আমার বন্ধু জিন ইসমাইল জিন এমন এক ভয়াবহ ঘটনা ভেতরে পড়ে যাবে এবং আমাকে এমন ভাবে বিপর্যস্ত করে দেবে। আমি একটা সময় ভেবেছিলাম বোধহয় আমি একা হয়ে গেছি, আমার জিন বোধহয় মারা গেছে। আজকে ঘটনাটা এক প্রকার খুব রহস্যময় একটা ঘটনা। শুরু করছি তাহলে, কেমন? আমি বললাম ঠিক আছে দাদা, শুরু করেন। দাদা বলতে শুরু করলেন, সেদিন বিকেলের দিকে আমি আমার করে ঘরের সামনে বসে তসবিটা টানছিলাম। হঠাৎ দূর থেকে একটা ছায়া দেখা গেল। কাছে গিয়ে দেখি একজন মহিলা, বয়স 30-এর কাছাকাছি হবে। তার মুখে ভয় আর হতাশার ছাপ, চোখ দুটো ফোলা, যেন সারা রাত কেটেছে, আর প্রচন্ড ঘামছে। সে আমার কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলল, দাদা দাদা আমার ভাইকে বাঁচান, কিছু একটা আমার ভাইয়ের পিছনে লেগে গেছে। আমার বাবা মা তারা বেঁচে নেই, ওই চিন আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে। আমি তাকে রীতিমতো বসতে দিলাম, পানি দিলাম, বললাম মা একটু পানি খাও, তুমি শান্ত হও মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করে দেবো মা, তুমি শান্ত হও। দেখলাম থর থর করে কাঁপতে কাঁপতে মেয়েটা পানি কিনে ফেলল। তার নাম জিজ্ঞেস করলে সে বলল তার নাম ফাতেমা, পাশের গ্রাম ধান খেতের বাসিন্দা। তো সে যা বলল তা শুনে আমার গা শিউরে উঠল। সে বলল, দাদা আমার মা বাবা এক মাসের মধ্যে মারা গেছে। মা রাতের বেলা চিৎকার করে উঠতো বারবার, আর বলতো কেউ তার গলা টিপে ধরেছে। একদিন সকালে দেখি তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, চোখ সাদা হয়ে গেছে। বাবাও 3 দিন পর একইভাবে মারা গেল। এখন আমার ভাই হাসান, তার খুব খারাপ অবস্থা। সে বলে কেউ নাকি রাতের বেলা তাকে ডাকে একটা ছায়া দেখতে পায়, তার পায়ের কাছে এসে পড়ে, বারবার তাকে টান দেয়, তার শরীরে আঁচড় কাটে, তার শরীরে কারো দাগ পড়ে যাচ্ছে, যেন কেউ তাকে পুড়িয়ে দিচ্ছে। দাদা, আমি গম্ভীর মুখে ঘটনাটা শুনলাম। এটা কোনো সাধারণ জিনের কাজ নয়। আমি বুঝতে পারছিলাম ঘটনাটা যতটা স্বাভাবিক লাগছে ততটা স্বাভাবিক নয়, এর পিছনে একটা গভীর অন্ধকার আছে। আমি ফাতেমাকে বললাম, তুমি বাড়ি ফিরে যাও, আমি আমার বন্ধু জিন ইসমাইলের সঙ্গে কথা বলে তোমার বাড়িতে যাব, কেমন? তুমি এখন বাড়িতে ফিরে যাও। ফাতেমা কৃতজ্ঞতা স্বীকার করে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে তারপর চলে গেল। আমার মনটা অস্থির হয়ে পড়েছিল, জানো, এমন কিছু একটা ঘটেছে যে আমার অভিজ্ঞতার বাইরে। আমি আর দেরি না করে আমার নির্জন সেই ঘরে চলে গেলাম। ঘরের মেঝেতে বসে চোখ বন্ধ করলাম, তসবিটা হাতে নিয়ে ইসমাইলকে স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে লক্ষ্য করলাম চারিদিকের পরিবেশটা কেমন ভারী হয়ে এসেছে। বাতাসটা ধীরে ধীরে ভারী হয়ে গেল, আর একটা শীতল হাওয়া আমার চারপাশে যেন ঘুরতে লাগলো। হঠাৎ একটা গভীর শব্দ, যেন কোথাও ধাতব কিছু ঝনঝন করে উঠল। আমার শরীর রীতিমতো ঝাঁকিয়ে উঠল। চোখ খুলতে দেখি ঘরের মাঝে একটা কালো ধোঁয়ার মতো একটা কিছুটা জমাট বাঁধছে। ধোঁয়ার মধ্যে থেকে ইসমাইল জিনের আবির্ভাব। এই প্রথম সে আমার শরীরে ভর না করে আমার সামনে হাজির হলো। লক্ষ্য করলাম সে তো একটা আলোর তৈরি, একটা আলোর অদ্ভুত অদ্ভুত এক অবয়ব, যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না।
সে আমি চোখ বন্ধ করে ফেললাম, কেননা তার আলো আমি নিতে পারছিলাম না। এরপর ইসমাইল বলল, হুজুর আপনি চোখটা খুলুন, এখন আমায় দেখতে পারবেন। আমি চোখটা খুললাম, দেখলাম খুব অস্পষ্ট ভাবে একটা অপর দেখা যাচ্ছে, হালকা একটা আলো। সে আমায় বলল, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন, হুজুর আমায় কেন ডেকেছেন? কি বিপদ হয়েছে? তার গলা আজ আরো গম্ভীর হয়ে গেছে। আমি তাকে ফাতেমার কথা বললাম। ইসমাইল, ধানকিরি গ্রামে গিয়ে খোঁজ নিয়ে আসো না। হাসান নামে একটা ছেলের উপরে কি ধরনের শক্তি কাজ করছে আমার জানতে হবে। তার বাবা মা মারা গেছে, এখন সে বিপদে আছে। অনেক ডাক্তার দেখিয়েছে সে ছেলেকে, কিছুই ধরতে পারছে না। এবং একটা সময় অনেক তান্ত্রিক কবিরাজও এসেছে, যা বুঝলাম। কেউ কিছু করতে পারছে না। তোমরা দেখো না কিছু করতে পারো কিনা। ইসমাইল মাথা নাড়ল, তারপর অদৃশ্য হয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম। ঘন্টা পেরিয়ে গেল, 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু ইসমাইল আর ফিরল না। আমার মনে এক অস্থিরতা বাড়তে লাগলো। ইসমাইল কখনো তো এত দেরি করে না। আমি আর বসে থাকতে পারলাম না। রাত যখন গভীর, আমি একটা লাঠি আর তসবি নিয়ে এসে ধানক্ষেতি গ্রামের দিকে রওনা দিলাম। ধানক্ষেতি গ্রামে পৌঁছাতে রাত 2টো বেজে গেল। ফাতেমার বাড়ির সামনে পৌঁছে দেখি দরজাটা খোলা। ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ বেরিয়ে আসছে, যেন পচা মাংসের গন্ধ। আমি ভেতরে ঢুকতে দেখি হাসান নামে সে ছেলে, মানে ফাতেমার ভাই, বেজেতে পড়ে আছে। তার শরীরে ছোপ ছোপ কালো কালো দাগ, যেন তাকে জ্বলন্ত কয়লা দিয়ে রীতিমতো ছুঁয়েছে। তার চোখ দুটো রীতিমতো খোলা, কিন্তু তাতে কোনো জীবনের চিহ্ন নেই। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, দাদা দাদা দাদা, ওকে বাঁচান দাদা। ও বলেছিল কি ওকে ডাকছে, ওর শরীর আঁচড় করছে। হুজুর কিছুটা করুন না, আমার ভাইটা মারা যাবে না হলে। আমি দ্রুত ইসমাইলকে স্মরণ করলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। এটা আমার জন্য নতুন। ইসমাইল তো কখনো আমার ডাক অগ্রাহ্য করে না। আমি মেঝেতে বসে 2টো বৃত্ত আঁকলাম। একটা আমি বসলাম, আরেকটাই হাসানকে বসালাম। আমি রুকার কাজ শুরু করলাম। হঠাৎ হাসানের শরীর ঝাঁকি দিয়ে উঠল। তার বুক থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। সে বলল, কে রে তুই? কে? বাবাকে কেন ডেকেছিস? আমার হৃৎপিণ্ডটা রীতিমতো থমকে গেল। না, এইটা কোনো সাধারণ জিন নয়। আমি শান্ত কানে বললাম, তুই কে? এই পরিবারের উপর তোর আক্রোশ এত বেশি কেন? সত্যি করে বল। হাসানের মুখ থেকে একটা ভয়ঙ্কর হাসি বেরিয়ে এলো। সে বলে উঠল, আমি খালিক। আমি পরিবারের শেষ দেখতে এসেছি। এরা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি বাধা দিয়েছে এরা? হ্যাঁ। খালিকের গলা আরো বেশি গম্ভীর হয়ে গেল। সে বলল, এই পরিবারের বড় ছেলে হাসানের বড় ভাই, সে আমার পূজার স্থান ধ্বংস করেছিল। আমি এক শক্তিশালী তান্ত্রিকের সঙ্গে কাজ করি। সে আমাকে পাঠিয়েছিল এই পরিবারকে শেষ করে দিতে। আমি আরো জানতে চাইলাম, কিন্তু হঠাৎ ঘরের বাতাস শীতল হয়ে গেল। আমার শরীরটা রীতিমতো ভারী হয়ে উঠল। হাসানের শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর সে ধোঁয়া আমার দিকে রীতিমতো ধেয়ে আসতে লাগলো। আমি তসবিটা শক্ত করে ধরলাম। হঠাৎ একটা প্রচন্ড শব্দ, আর ঘরের ছাদের দিকে তাকাতে দেখি একটা আলো আকাশ থেকে রীতিমতো নেমে আসছে। সে আলো আমার শরীরে প্রবেশ করলো। আমি বুঝলাম ইসমাইল চলে এসেছে। আমার শরীর থেকে বিশাল এক আলোক রশ্মি বেরিয়ে এলো। ইসমাইল জি, তার চোখ দুটো রীতিমতো জল জল করছিল। তার উপস্থিতিতে ঘর যেন কাঁপছে। খালিক কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেল। ইসমাইল তাকে বলল, খালিক বাবার দিকে তাকা। খালিক হাসানের শরীর থেকে বেরিয়ে ইসমাইলের চোখের দিকে তাকালো। হঠাৎ করে হাসান মাটিতে লুটিয়ে পড়ল। ইসমাইল আমার দিকে ফিরে বলল, হুজুর চিন্তা করবেন না, আমি খালিককে আমার এক মায়া জালে বন্দী করেছি। সে এমন এক অন্ধকার জগতে আটকে গেছে, যেখান থেকে বেরিয়ে আসতে 1000 বছরের বেশি সময় লাগবে। হাসানকে তাবিজ দিয়ে দিন, সে সুস্থ হয়ে যাবে। আমি হাসানের গলায় তাবিজ পড়ে দিলাম। ফাতেমা কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরে রীতিমতো কৃতজ্ঞতা আদায় করল।
কিন্তু আমার মন শান্ত হলো না। ইসমাইলের চোখে এক অদ্ভুত ছায়া দেখতে পেয়েছিলাম। আমার মন বলছিল সে কিছুটা লুক করছে আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, ইসমাইল তুই এত দেরি করলি কেন বাবা? ইসমাইল কিছুক্ষণ চুপ করে রইল, আর বলল, হুজুর এই খালিক একা নয়, এর পেছনে আরো বড় শক্তি আছে। আমি ওর শিখর খুঁজতে গিয়েছিলাম। আমার মনটা আমার অস্থির হয়ে গেল। ও শুধু একটা জিনের গল্প নয়, এর পেছনে বড় রহস্য লুকিয়ে আছে। ঘটনাটা কি? ইসমাইলের কথাগুলো যেন আমার মাথায় পাক লাগাচ্ছিল। খালিক একা নয়, এর পিছনে বড় শক্তি আছে। তার চোখের সেই ছায়া, অদ্ভুত শূন্যতা আমাকে রীতিমতো ভাবিয়ে তুলছিল। আমি জানি এই বিপদ শুধু হাসান বা ফাতিমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে গভীর এক অন্ধকার লুকিয়ে আছে, যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হতে চলেছে। ফাতিমার বাড়ি থেকে বেরিয়ে আমি আমার কুড়ে ঘরের দিকে হাঁটছিলাম। রাত গভীর, চাঁদের আলো বিষে আছে কুয়াশার সঙ্গে। বাতাসে একটা অস্বাভাবিক শীতলতা লক্ষ্য করলাম। আমার পায়ের নিচে শুকনো পাতার কড়কড় শব্দ ছাড়া আর যেন কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু আমার মন বলছিল কেউ আমাকে দেখছে দূর থেকে। আমি বাড়ি পৌঁছে দরজাটা বন্ধ করলাম, তসবিটা হাতে নিয়ে নির্জন ঘরে চলে গেলাম। আমি ইসমাইলকে ডাকলাম। এবার তার আগমন অনেক দ্রুত হলো, কিন্তু তার উপস্থিতিতে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তার চোখে সে জ্বলন্ত আলো আর নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা। সে বলে উঠল, হুজুর আপনি আবারও কেন ডাকলেন? তার গলায় এক তীক্ষ্ণতা, যেন আমার ডাকে সে বেশ বিরক্ত। আমি বললাম, ইসমাইল তো আপনি কিছু লোক আনছেন আমার কাছে। কালকের পেছনে কে আছে? আপনি কি তাকে দেখেছেন? আমি ধীর গলায় তাকে জিজ্ঞেস করলাম। ইসমাইল এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হুজুর এইটা শুধু জিনের ব্যাপার নয়, এর পিছনে আছে এক তান্ত্রিক, অস্পতান্ত্রিক। সে ইবলীসের পূজারী, খালিক তার দাস। কিন্তু আজ মনের শক্তি এতটা ভয়ঙ্কর যে আমি তার কাছে যেতে পারছি না। আমার গা রীতিমতো শিউরে উঠল। ইসমাইলের মতো প্রতাপশালী জিন যদি সংকোচ করে, তবেই আজমল কতটা ভয়ঙ্কর তান্ত্রিক সেটাই ভাবছিলাম। আমি বললাম, তুমি আমাকে তার কাছে নিয়ে চল। আমি জানতে চাই হাসানের পরিবারের উপরে তার এত আক্রোশ কেন। ইসমাইল মাথা নাড়ল আর বলল, হুজুর এটা আপনার জন্য বিপজ্জনক হবে। আজমল শুধু জিনের শক্তি ব্যবহার করে না, সে মানুষের আত্মা বন্দী করে। হাসানের বড় ভাই রশিদ তার পূজার স্থান ধ্বংস করেছিল, তাই আজমল তার পুরো পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, রশিদ এখন কোথায়? আমার গলায় এক অদ্ভুত ভয় মিশে গেল। ইসমাইলের চোখে একটা গভীর দুঃখ ছিল। সে বলল, রশিদ বেঁচে আছে, কিন্তু তার আত্মা আজমলের কাছে বন্দী আছে। তার কারেন জিন আটকে দিয়েছে। সে এক অদৃশ্য জগতে আটকে আছে, যেখানে তার প্রতিটা মুহূর্ত যন্ত্রণায় কাটছে। এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রশিদের জন্য, ফাতেমার জন্য, হাসানের জন্য এই অন্ধকার শেষ করতে হবে। আমি বললাম, ইসমাইল আমাকে আজমলের কাছে নিয়ে চলো এখনই। ইসমাইল আমাকে নিয়ে গেল ধান খেতে গ্রামের বাইরে একটা পরিত্যক্ত বাঁশ ঝাড়ের মাঝে। সেখানে একটা পুরনো কবরস্থান, যেখানে গ্রামের লোকজন ভয় যায় না। বাতাসে এতটা তীব্র গন্ধ, যেন পচা মাংস আর পোড়া কাঠ মিশে আছে সেখানে। আমার পা দুটো যেন মাটিতে আটকে যাচ্ছিল, কিন্তু আমি থামলাম না। ইসমাইল আমার পাশে ছিল, কিন্তু তার উপস্থিতি আজ কেন যেন দুর্বল মনে হচ্ছিল। কবরস্থানের মাঝে একটা পুরনো করে ঘর, তার সামনে একটা বেদি, সেখানে কালো মোমবাতি চলছে এবং সে বেদির উপর অদ্ভুত চিহ্ন আঁকা, যা দেখে আমার মনে এক প্রকার অস্বস্তি যাচ্ছিল। আমি বুঝলাম এটাই আজমলের পূজার স্থান ছিল। হঠাৎ একটা হাসির শব্দ পেলাম। আমি তাকে দেখি একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর তার চোখে কোনো মানসিকতা নেই। অদ্ভুত দেখতে। সে বলল, যাকে তুই এখানে এসেছিস, তোর বন্ধু ইসমাইল তো আমার কাছে আসতে ভয় পায়। আমি তসবির রীতিমতো শক্ত করে ধরলাম আর বললাম, আজমল বল না, তুই পরিবারের উপর অত্যাচার করছিস কেন? রশিদ কোথায়?
আজমল মোল্লা হাসলো। তার হাসিতে এক অদ্ভুত শীতলতা ছিল। সে বলল, রশিদ, আমার কাছে তার আত্মা আমার শক্তির উৎস, আর তুই জাকির, তুই আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস, তাই তোকে শেষ করতে হবে। হঠাৎ করে চারিদিকের বাতাস শীতল হয়ে গেল। আমার চারপাশে কালো ধোঁয়া রীতিমতো জমতে শুরু করলো। আমি বুঝলাম এটা খালিক, কিন্তু এবার সে একা নয়। আরো কয়েকটা ছায়া আমার আশেপাশে রীতিমতো ঘুরঘুর করতে লাগলো। আমি রুকিয়া পড়তে লাগলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীর ভারী হয়ে গেল। আমার তসবিহ হাত থেকে রীতিমতো পড়ে গেল। আমি দেখলাম ইসমাইল নিশ্চুপ হয়ে আছে, তার চোখে এক অদ্ভুত দ্বিধা। আমি চিৎকার করে উঠলাম, বললাম, ইসমাইল, আপনি কি করছেন? ইসমাইল ধীরে ধীরে বলল, হুজুর, আমি আপনাকে বাঁচাতে চাই, কিন্তু আজমলের শক্তি আমার চেয়ে বেশি, সে আমাকে বন্দি করতে পারে। এই কথা শুনে আমার রীতিমতো মাথা ঘুরে গেল। বলে কি? ইসমাইল আমার বন্ধু, যাকে আমি এত বছর ধরে ভরসা করছি, সে দ্বিধায় পড়ে গেছে আমাকে বাঁচাতে। আমি চিৎকার করে বললাম, ইসমাইল, তুমি আমার সঙ্গী, তুমি কি বলছো সব? তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কিভাবে একা লড়বো? হঠাৎ একটা প্রচন্ড শব্দ হলো চারিদিকে দেখলাম অদ্ভুত ভাবে একটা আলো নেমে আসছে। আমি বুঝলাম ইসমাইল আমার ডাক শুনেছে। তার শরীর থেকে বিশাল এক শক্তি বেরিয়ে এলো, আর তার চৌধুরী রীতিমতো জ্বলজ্বল করে উঠল যেন দুটো সূর্য। সে আজমলের দিকে তাকিয়ে বলল, তুই আমার হুজুরের কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু ঠিক তখনই আজমল হাসতে হাসতে বলল, ইসমাইল, ভুলে গেছিস আমার শক্তি সম্পর্কে? তুই আমার দাস ছিলি এক সময়, ভুলে গেছিস? এখন তুই আমার বিরুদ্ধে যাবি? কি বলছে সব? আমি যেন ওই আজমলের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। বলে কি? আমার পা যেন মাটিতে আটকে ছিল। ইসমাইল আমার দিকে তাকালো, আর তার চোখে অদ্ভুত এক যন্ত্রণা। সে যেন এতদিন ধরে কিছুটা লুকিয়ে রেখেছিল। সে বলল, হুজুর, এটা সত্যি, আমি আজমলের দাস ছিলাম এবং তার আদেশে আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু এতগুলো বছর আপনার সঙ্গে থেকে আমি বদলে গেছি হুজুর। আপনার সততা, আপনার সাহস আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। আমি আর আজমলের দাস নই হুজুর। এই কথা শুনে আমার চোখের রীতিমতো পানি চড়ে এলো। ইসমাইল আমাকে ধোঁকা দিয়েছিল, ভাবতেও পারছিলাম না, কিন্তু তার এই স্বীকারোক্তি আমার মনের ভিতরে এক নতুন শক্তি যোগালো। আমি বললাম, ইসমাইল, তুমি যদি আমার সঙ্গে থাকো তবে আমার একসঙ্গে এই অন্ধকার শেষ করতে পারবো। সে যত কষ্টই আসুক না কেন, যত কঠিন শক্তি আসুক না কেন, তোমার শক্তি আমার প্রয়োজন। ইসমাইল আমার সঙ্গে একমত হয়ে আজমলের দিকে এগিয়ে গেলাম। আজমল তার বেদির উপরে উঠে দাঁড়ালো। তার চারপাশে কালো ধোঁয়া রীতিমতো জমতে লাগলো। আমি রুকায় পড়তে লাগলাম। ইসমাইল তার শক্তি দিয়ে আজমলের জিনদের রীতিমতো বিরুদ্ধে লড়াই করতে লাগলো। কবরস্থানের চারিদিকে রীতিমতো বিভৎস যুদ্ধ শুরু হয়ে গেল। কালো ধোঁয়া, আলোর ঝলকানি আর অমানসিক সে চিৎকার। হঠাৎ আজমল একটা অদ্ভুত মঞ্চ পড়তে লাগলো। আমি দেখলাম ইসমাইলের শরীর কাঁপছে, সে দুর্বল হয়ে পড়েছে। আমি বুঝলাম এটা আজমলের শেষ অস্ত্র। আমি তসবিহটা শক্ত করে ধরে রুকিয়া পড়তে শুরু করলাম। ঠিক তখনই একটা নতুন ঘটনা ঘটল। ঘরের কোণে একটা ছায়া নড়ে উঠল। আমি তাকে দেখি একজন যুবক। তার চোখ রীতিমতো ফ্যাকাশে হয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে। আমি চিনলাম, এটা তো রশিদ। রশিদ! আমি বিস্ময় চিৎকার করে উঠলাম। রশিদ আমার দিকে তাকালো, আর তার চোখ দুটো এতটাই অদ্ভুত শূন্যতায় ভরা ছিল। সে বলল, দাদা, আমাকে বাঁচান দাদা, আমি এখানে আটকে আছি। আজমল আমার আত্মাকে বন্দি করেছে। আজমল হাসতে হাসতে বলল, জাকির, তুই ভেবেছিলি রশিদ শুধু একটা আত্মা? সে আমার শক্তির চাবি কাঠি। তার মাধ্যমে আমি সঙ্গে ইবলিসের সঙ্গে যোগাযোগ করি। তাকে মুক্ত করতে গেলে তুই আমাকে হারাতে হবে, বুঝতে পেরেছিস? আমার মন রীতিমতো কেঁপে উঠল। রশিদের এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। ফাতেমার কান্না, হাসানের যন্ত্রণা আর রশিদের এমন বন্দি দশা মেনে নিতে পারছিলাম না। আমি ইসমাইলের দিকে তাকালাম। আমি বললাম, ইসমাইল, আমরা এখানে অন্ধকারে তো শেষ করব। ইসমাইল আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, হুজুর,
আজমলের শক্তি একটা প্রাচীন শিলালিপির উপরে নির্ভর করে। সেই শিলালিপির এই বেদির নিচে লুকানো আছে। আমরা যদি তা ধ্বংস করতে পারি তবে আজমলের শক্তি শেষ হয়ে যাবে। আমি বুঝলাম এটাই আমাদের শেষ সুযোগ। আমি আমার মতো রিচুয়াল করতে থাকলাম, আর ইসমাইল আজমলের জিনদের বিরুদ্ধে লড়াই করতে লাগলো। আমি সেদিকে এগিয়ে গেলাম। আজমল চিৎকার করে উঠল আর বলল, যাকে তুই এটা করলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়, মাথা রাখিস। কিন্তু আমি থামলাম না, কারণ আমি জানি শিকড়কে উঠাতে পারলেই গ্রাম অভিশাপ মুক্ত হবে, নাহলে একে একে আরো অনেক মানুষের মৃত্যু হবে এই গ্রামে। আমি থামলাম না, আমি বেদের নিচে হাত ঢুকিয়ে দিলাম আর পাথরের টুকরো বের করলাম। তাতে অদ্ভুত এক চিহ্ন আঁকা, যেন কোনো প্রাচীন ভাষা। আমি তসবিটা হাতে নিয়ে এসে শিলালিপির চূর্ণ করলাম। হঠাৎ একটা প্রচন্ড শব্দ হলো, ঘরের চারপাশ কাঁপতে লাগলো। আজমল চিৎকার করে উঠলো, তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। রশিদ মাটিতে লুটিয়ে পড়লো। কিন্তু তখন এক নতুন রহস্যের জন্ম নিল। ইসমাইল হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল, হুজুর, শিলালিপি ধ্বংস করার সঙ্গে সঙ্গে আমাদেরও শক্তি কমে যাচ্ছে। আমি আজমলের সঙ্গে সংযুক্ত ছিলাম, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না হুজুর। আমার বুকটা রীতিমতো ভাগ করে উঠলো। আমি বললাম, ইসমাইল, আপনি কি বলছেন? আপনি তো আমার বন্ধু, আপনি চলে যাবেন? ইসমাইল রীতিমতো হাসলো, আর হাসিতে এক অদ্ভুত শান্তি ছিল। সে বলল, হুজুর, আপনি আমাকে মুক্ত করছেন, আমি আর কখনো কারো দাসত্ব করব না। কিন্তু আমার যে সময় শেষ, আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে বেশ কিছুদিনের জন্য। আমি আবার ফিরে আসবো এরপর। ইসমাইল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি রশিদকে ধরে তুললাম, তার চোখে জীবন ফিরে গেছি। আমি তাকে নিয়ে ফাতেমার বাড়িতে গেলাম। ফাতেমা তার ভাইকে দেখে মধ্যে কাঁদতে কাঁদতে তার পায়ে ধরলো, বলল, দাদা, আপনি আমার পরিবারকে বাঁচিয়েছেন, কিন্তু আমার বোন তো শান্ত হলো না। ইসমাইল চলে গেছে। আমার বন্ধু, যাকে আমি এত বছর ধরে ভরসা করেছি, সে আর নেই। আমি বাড়ি ফিরে এলাম। রাতের আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আমার মনে এক অদ্ভুত অন্ধকার ছায়া নেমেছিল। ফিরোজ, আমি বোঝাতে পারবো না আমার কি কষ্ট হচ্ছিল। আমি আমার এক বন্ধুকে হারিয়ে ফেলাম। কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়। আমি বুঝতে পারছিলাম আজমলের শক্তি ভেঙেছে, কিন্তু তার পূজার স্থানে ধ্বংসাবশেষ আমাকে বলছে আরো রহস্য লুকিয়ে আছে। ইসমাইলের বিদায় আমার বুকের ভেতর এক শূন্যতা তৈরি করলো। তার কথাগুলো, আমি আর কখনো কারো দাসত্ব হব না, আমার কানে পাচ্ছিল। রশিদকে মুক্ত করেছি, ফাতেমার পরিবারকে বাঁচিয়েছি, কিন্তু আমার মন বলছিল অন্ধকার এখনো শেষ হয়নি। আজমল মোল্লার শিলালিপি ভেঙেছে, তার শক্তির উৎস ধ্বংস করেছি। কবরস্থানে সেই বেদির ধ্বংসাবশেষ আমার মনে এক অস্থিরতা জাগিয়ে তুলল। বাতাসে এখন সেই পচা গন্ধ যেন আমাকে বারবার ডাকছে। আমি জানি এই গল্প এখনো শেষ হয়নি। আমি বাড়ি ফিরে আমি তসবিহ হাতে নিলাম, ঘরের মেঝেতে বসে বসে চোখ বন্ধ করলাম। আমি ইসমাইলকে ডাকতে চাইলাম, কিন্তু তাহার অনুপস্থিতি আমাকে থামিয়ে দিল। আমার মন বলছিল সে চলে গেলেও তার কথাগুলো আমাকে পথ আটকাবে। হঠাৎ আমার ঘরের দরজাটা শব্দ হলো, টক টক করে শব্দ হলো। এত রাতে কি? আমি দরজা খুলে দেখি ফাতেমা দাঁড়িয়ে আছে, তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। সে বলল, দাদা, আপনাকে এখনই আসতে হবে। দাদা, হাসান হাসান আবার অদ্ভুত আচরণ করছে, আর রশিদ বলেছে কেউ তাকে ডাকছে। আমার হৃৎপিণ্ডটা আবার ধক করে উঠল। এইটা কি? আজমলের শক্তি কি এখনো বাকি আছে? আমি ফাতেমাকে বললাম, চলো এখনই যাই। আমার হাতে তসবিটা আর একটা হাতে লাঠি। রাতের অন্ধকারে আমরা ধান ক্ষেতের দিকে রীতিমতো রওনা দিলাম। ফাতেমার বাড়িতে পৌঁছে দেখি হাসান মেঝেতে পড়ে রীতিমতো ছটফট করছে। তার শরীরে আবারও সেই কালো দাগ, যেন কেউ তাকে আছড়ে দিয়েছে। তার চোখ দুটো রীতিমতো ফ্যাকাশে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। রশিদ কোণে দাঁড়িয়ে কাঁপছিল। সে বলল, দাদা, আমি একটা কণ্ঠ শুনেছি, সে আমাকে ডাকছে, বলছে আমি যদি না যাই তবে হাসান মরে যাবে। আমি তসবিটা শক্ত করে ধরলাম। এটা কোনো সাধারণ জিন নয়। আজমলের শিলালিপি ধ্বংস করার পরেও এই শক্তি বেঁচে আছে। আমি রশিদকে বললাম, তুই কি শুনছিস? স্পষ্ট করে বল তো বাবা, কি শুনেছিস? রশিদ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটা গভীর কণ্ঠ। সে বলেছে, তুই আমার কাছে ফিরে আয়, তুই আমার। আমি ভয় পাচ্ছি দাদা, এটা আজমল নয়, এটা অন্য কিছু। আমি বুঝলাম এটা শয়তানের কাজ, ইবলিস শয়তানের কাজ।
আজমল শুধু একটা মাধ্যম ছিল, তার পূজার মাধ্যমে শয়তানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। আমি আর দেরি না করে বেঁচেতে দুটো বৃত্ত আঁকলাম, একটায় আমি বসলাম আর একটা হাসানকে বসালাম। আমি রুকায়া পড়তে শুরু করলাম। হঠাৎ করে হাসানের শরীর রীতিমতো ঝাঁকি দিয়ে উঠল। তার মুখ থেকে গোঙানির মতো অদ্ভুত আওয়াজ হলো। সে বলল, রাকিব, তুই আবারও আমার পথে এলি, তুই আমাকে আটকাতে পারবি না। আমার শির দ্বারা দিয়ে রীতিমতো ঠান্ডা স্রোত বয়ে গেল। খানিক নয়, এটা অন্য কিছু। আমি শান্ত গলায় বললাম, কে তুই? কেন আবারও ফিরে আসছিস? অলরেডি একজনকে বেড়েছিস, ভালো লাগছে না? হ্যাঁ, আবার কেন এসেছিস? হাসানের মুখে রীতিমতো একটা গম্ভীর এবং অমানসিক হাসি দেখলাম। সে বলল, আমি হলাম ইবলীস। এই পরিবার আমার পূজার পথে বাধা দিয়েছে, রশিদ আমার জায়গা ধ্বংস করেছে। আমার যারা যারা পূজা করতো তাদেরকে ছল ছাতুরি করে পূজা করতে দেয়নি। আমি তাদের শেষ দেখে ছাড়বো। আমার হাত পা কাঁপতে লাগলো। শয়তানের সঙ্গে কথা বলছি আমি তাসবিহ শক্ত করে ধরে বললাম, তুই যতই শক্তিশালী হোস, আমি তোকে থামাবই। ইবলীস তখন একটা হাসি দিল। সে বলল, তোর সে জিন ইসমাইল কোথায়? সে তো আমার ভয় পালিয়ে গেছে, তুই একা হয়ে গেছিস। ইবলীসের কথা শুনে আমার মন কেমন যেন খারাপ হয়ে গেল। আমি আমার রুকা চালিয়ে যেতে লাগলাম। আমার হাতে সে লাঠিটা ছিল, সেটা আমি দিয়ে ছুঁড়ে তার দিকে দিলাম, কিন্তু ইবলীস শুধু খিলখিল করে হাসতে লাগলো। আমার চোখে পানি চলে এলো। আমি কি ইসমাইলকে কোনোদিন ফিরে পাবো না? আমার কেমন যেন লাগছিল, মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে লক্ষ্য করলাম চারিদিকে শীতল বাতাস বয়ে যাচ্ছে। আমার পেছনে অদ্ভুত এক আলোর ঝলক দেখলাম, কিন্তু লক্ষ্য করলাম আর কিছুই না। সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ইসমাইল আসার অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো এক অপশক্তি তাকে ধরে রেখেছে। আমি নিজের মতো করে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ইবলীস রীতিমতো আমাকে একটা লাথি মারলো। আমি রীতিমতো ছিটকে গিয়ে দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি পারছিলাম না। আমি সেই রাতে আমি আর কিছুই করতে পারলাম না। আমি বললাম, ফাতেমা, আমার এই মুহূর্তে কিছু করার নেই, আমি বাড়ি যাব। আমি বাড়িতে না গেলে আমাকে ওই শয়তান মেরে ফেলতে পারে। মা, তুমি চিন্তা করো, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আমি তোমাকে এই পানি পড়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি তোমার শরীরের আশেপাশে অবশ্যই পানি পড়াটা ইউজ করো। আর তোমাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আপাতত এই শয়তান থেকে তুমি অবশ্যই মুক্ত পাবে, ঠিক আছে? তুমি আপাতত কয়েকদিন ইউজ করো এটা। কিছু করার নেই, আমাকে এখন বাড়িতে যেতে হবে, না হলে ইবলীস আমাকে শেষ করে দিতে পারে, কারণ আমার হাতে এখন সময় কম। এখন ইসমাইল আমার কাছে আসতে পারছে না। তুমি রশিদকে একটু দেখে রাখো মা, আমার কিছু করার নেই, আমাকে আমার বাড়ি যেতে হবে। ফাতেমা রীতিমতো আমার পা ধরে কান্না করলাম। বললাম, মা, তুমি চিন্তা করো না, এই পানি পড়াটা রাখো, তোমার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিবা। আর অবশ্যই তুমি কিছুটা খেয়ে নিবা, আর অবশ্যই রশিদের মাথায় ঠেলে দিবা, কেমন? তাহলে হয়তোবা কিছুক্ষণের জন্য শয়তান থেকে মুক্তি পাবে। এই বলে আমি আর দেরি না করে চলে আসলাম। কেননা আমি লক্ষ্য করেছিলাম আমার চোখ মুখ রীতিমতো রক্ত বেরিয়ে আসা শুরু হয়েছে। আমার মাথা ঘুরছে, চক্কর খাচ্ছে, যে কোনো সময় আমি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। ইবলীসের অদ্ভুত এই শয়তানি শক্তি আমাকে গ্রাস করে ফেলছিল। আমি যখন ধীরে ধীরে আমার গ্রামের দিকে বা আমার বাসার দিকে চলে যাচ্ছি, তখন গায়েবী একটা আওয়াজ শুনলাম। পেছন থেকে একজন বলে উঠল, জাকির, চলে যাচ্ছিস, এটাই তোর জন্য ভালো হচ্ছে, কিন্তু তুই যদি আবারও ফিরে আসিস, তোকে আমি শেষ করে দেব, যেভাবে তোর ইসমাইলকে ধ্বংস করেছিলাম। তুই চলে যা এখান থেকে, চলে যা। হঠাৎ করে আমার সবকিছু কেমন যেন হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে উদাস এক মন নিয়ে বাড়ি ফিরে এলাম। কিছু করার ছিল না আমার। ইসমাইল চলে গেছে। ইসমাইল দূর থেকে আমার কানে কানে ফিসফিস করে বলছিল, হুজুর, আমাকে ক্ষমা করুন, আমি আসতে পারছি না। আমি কি করবো? আমার বাসায় চলে গেলাম। সেটাতে আমার ঘুম এলো না, কেমন যেন অস্থির লাগছিল। বারবার শুধু ইসমাইলের বিদায়টা আমার বুকের ভেতরে গভীর ক্ষত তৈরি হলো। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল।
তার শেষ কথাগুলো বারবার বারবার মনে হচ্ছিল, হুজুর আমাকে ফিরে যেতে হবে আমার রাজ্যে। আমার মন কেমন যেন গভীর অন্ধকারে ছেয়ে গেল, কিন্তু তার অনুপস্থিতি আমাকে ভেঙে দিয়েছিল। আমি জাকির, যিনি গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করতাম, আজ আমি এখন একেবারে হতাশায় ডুবে গেছি। নিজেকে একদম একা লাগছে। আল্লাহ তাআলা একমাত্র আমার সঙ্গী হয়ে আছেন। আমার কেমন যেন লাগছিল। আমি আমার হাতের তসবিটা এখনো আছে, কিন্তু তা প্রতিদিন ডানা থেকে যেন আমাকে ইসমাইলের কথা মনে করিয়ে দেয়। আমি তাকে ডাকি, কিন্তু কোনো সাড়া পাই না। সে কি সত্যি চিরতরে চলে গেছে? আমার বন্ধু, আমার সঙ্গী, যে আমার পাশে ছিল প্রতিটা বিপদে আপদে, সে কি আমাকে ফেলে চলে গেছে? এভাবে দিনগুলো কাটছিল। মাঝে মাঝে ফাতেমা আসতো, আমি তাকে বিভিন্ন সূরা পড়ে ফু দিয়ে দিতাম, পানি পড়া দিতাম। সেটা নিয়ে ফাতেমা ভালো ছিল। কয়েকটা দিন মোটামুটি কেটে গেল। ধান খেতে ফাতেমার পরিবার এখন মোটামুটি সুস্থ। হাসানও একটু একটু সুস্থ হচ্ছিল, কিন্তু পুরোপুরি যাচ্ছিল না ওর সুস্থতা। কেন যেন একটা ছায়া বা শয়তান ইবলিস ওদের পিছু লেগেই ছিল। ওদেরকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম ওদের হাসির পিছনে ইবলিস লুকিয়ে আছে, কেননা ইবলিসের ছায়া তো তখন ওদেরকে দখল করে রেখেছিল। কবরস্থানে পাওয়া সেই কালো পাথরের চিহ্ন আমাকে ঘুমাতে দিচ্ছিল না। সেই চিহ্ন যা আজমলের শিলালিপির চেয়েও পুরনো ছিল, যে আমাকে ডাকছে। আমি প্রতি রাতে স্বপ্ন দেখি একটা কালো ছায়া, যার চোখ দুটো রক্তের মতো লাল। সে আমাকে বারবার বলে, জাকির, আমার থেকে পালাতে পারবি না। আমি জানি এটাই প্লিজ, সে আমাকে ধ্বংস করবে, আমাকে গ্রাস করবে। এভাবে দিন কাটছিল আমার। ফিরোজ, তোমাকে বোঝাতে পারবো না কি কষ্টের ভিতরে দিন কাটছিল আমার। দিনগুলো রীতিমতো মাসে পরিণত হয়ে যাচ্ছিল। দিন যেন কাটছিল না, মাসের মতো লাগছিল। আমি একটা সময় গ্রামে কবিরাজি করা ছেড়েই দিলাম। মানুষ আমাকে ডাকতো, কিন্তু আমি ফিরিয়ে দিলাম যে আমার হাতে কিচ্ছু নেই, আমার হাতে আর কিছুই নেই। আমি পারবো না, আমি আর পারবো না। আমাকে সেই ইবলিস দুর্বল করে দিয়েছে, ইসমাইল জিনকে আটকে রেখেছে। আমি কিছুই করতে পারছিলাম না। কিন্তু আমি মনে মনে শুধু বলছিলাম, আমি কি একেবারে শেষ হয়ে গেলাম? ইসমাইল ছাড়া কি আমি একেবারে অসম্পূর্ণ? আমি প্রতি রাতে আমার নির্জন ঘরে বসে রীতিমতো তসবিহ টানতাম আর আল্লাহর কাছে প্রার্থনা করতাম, ইয়া আল্লাহ, আমার বন্ধুকে তুমি ফিরিয়ে দাও। আমি একা এই অন্ধকারের সঙ্গে লড়াই করতে পারছি না। আমি একা হয়ে গেছে। আমি তো মানুষ, আমি তো কোনো জিন নই। আমার ভিতরে কোনো অলৌকিকতা নেই। কিন্তু কোনো উত্তর ফিরে এলো না। আমার চোখে পানি, বুকের ভেতরে অসহায় অসহ্য যন্ত্রণা। আমি ইসমাইলের কথা ভাবতাম, আর তার জ্বলন্ত চোখ, তার গভীর কণ্ঠ, তার সাহস সত্যি চিরতরে হারিয়ে গেছে এমনটা ভাবতাম। একদিন সকালে ফাতেমা আমার বাড়িতে এলো। তার মুখ আবারও ফ্যাকাশে। সে বলল, দাদা, এবার আপনাকে আসতে হবে। গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে। মানুষ বলছে কবরস্থানে আলো দেখা যাচ্ছে। আর রশিদ আবারও অসুস্থ হয়ে গেছে। ওকে আবারও সেই ইবলিস ধ্বংস করে দিচ্ছে। হুজুর, কিছুটা করুন না। আমার হৃৎপিণ্ড রীতিমতো ধক করে উঠল। আমি জানতাম এটা ইবলিসের কাজ। ইবলিস ওদেরকে ছাড়বে না, ধীরে ধীরে শেষ করে দেবে। এই সময়টারই অপেক্ষায় ছিলাম। আমি ফাতেমাকে বললাম, চলো, আমি আসছি, যা হবার হবে আমি একাই করব। আমার হাতে তসবিহ, কিন্তু মনে কোনো শক্তি নেই। আমি জানি কি লড়াই আমার একারই করতে হবে। রাশিদের বাড়ি পৌঁছে দেখি সে বিছানায় শুয়ে ছটফট করছে। শরীরে আবারও সেই কালো দাগ। মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসছে। মুখ দিয়ে একটা ভ্যানা বেরিয়ে আসছে, আর নাক দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ফাতেমা কাঁদছে। হাসান রীতিমতো ভয়ে ভয়ে কেমন যেন করছে। আমি বেজেতে বৃত্ত আঁকলাম, রশিদকে তার মাঝে বসালাম। আমি রুকায়া পড়তে শুরু করলাম, শেষ রুকায়া। আমি জানি এটাই শেষ। আমি যদি এবার কিছু করতে পারি তো করবো, না হলে আর কিছুই করার নেই। হয়তো বা রশিদ মারা যাবে। তার মুখ থেকে হঠাৎ করে লক্ষ্য করলাম এক অমানসিক শব্দ বেরিয়ে এলো। রশিদের শরীর শেক করতে শুরু করলো, ভাইব্রেট করতে শুরু করলো। সে বলে উঠল, জাকির, তুই আবার হইলি? তোর অনেক সাহস। তুই সমান একটা মানুষ হয়ে ইবলিসের সাথে যুদ্ধে নেমেছিস। সাহস আছে তোর বন্ধু জিন হারিয়ে গেছে, তারপরে তুই আমার কাছে এসেছিস। কোনো লাভ হবে না। আমি শান্ত গলায় বললাম, ইবলিস
ছেড়ে দে, ছেড়ে দে, আর কষ্ট দিস না এই পরিবারকে। ইবলিস তখন এক বিভৎস হাসি দিল। সে বলল, আমি কাউকে ছাড়ি না, আমার কাছে কারো জন্য কোনো ক্ষমা নেই। তোর ইসমাইল কোথায় রে? কিরে, ভয় পেয়ে গেছিস নাকি? আমি বললাম, আমার একমাত্র আল্লাহ আছে, আল্লাহ তার আয়াত দিয়ে তোকে শেষ করব, দাঁড়া। এই বলে আমি আমার মতো করে চোখ বন্ধ করে রুকায়া পড়া শুরু করলাম। আমি জমজমের পানি চারিদিকে ছিটিয়ে দিলাম। চারিদিকে রীতিমতো বিকট শব্দ হলো। আমি আমার মতো রুকিয়া করলাম, প্রায় 8 ঘন্টা রুকিয়া করলাম। এদিকে ইবলিস রশিদের ভেতর থেকে চিৎকার করে বিভৎস এক আওয়াজ করছে, কিন্তু আমি আমার রুকিয়া তখনও চালিয়ে যাচ্ছি। এভাবে করে রুকিয়া চালাতে চালাতে হঠাৎ করে আমার শরীর রীতিমতো কাঁপতে শুরু করলো। ইবলিসের শক্তি রীতিমতো আমাকে গ্রাস করতে শুরু করলো। আমার হাত থেকে তসবিটা পড়ে গেল, আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি দেখলাম রশিদের শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে আমার দিকে ঝেয়ে আসছে। আমার শরীর ভারী হয়ে গেল, আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ফাতেমা চিৎকার করলো, হাসানের কান্না সব যেন দূর থেকে ভেসে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি হেরে যাচ্ছি, আমাকে এবারে শেষ করে দিচ্ছে ইবলিস, শয়তান। আমি মাটিতে বসে বসে কাঁদতে লাগলাম। আমার চোখ দিয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়ছিল। ফিরোজ, আমি আল্লাহর কাছে শেষবারের মতো প্রার্থনা করলাম, হি আল্লাহ, আমি দুর্বল হয়ে গেছি, আমার বন্ধু ইসমাইলকে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। আমি একা এই অন্ধকারের সঙ্গে লড়াই করতে পারছি না, আমার শক্তি দাও, আমাকে ইবলিসের সাথে লড়াই করতে শক্তি দাও। চিৎকার করে বললাম। হঠাৎ করে, একেবারে হঠাৎ করে ফিরোজ, তুমি বিশ্বাস করবে না, ঘরের বাতাস থেমে গেল। চারপাশে থমথমে পরিবেশের সৃষ্টি হলো। এক বিভৎস গরম বাতাস বয়ে যেতে শুরু করলো। আমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসা শুরু হলো। আমি শুনলাম ইবলিসের হাসি। সে বলল, জাকির, তোর সময় শেষ। তার কালো ছায়া আমার দিকে রীতিমতো ধেয়ে আসছে। আমি চোখ বন্ধ করে শুধু বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে মৃত্যুর জন্য প্রস্তুত নিচ্ছি, ঠিক তখনই বিকট এক শব্দ হলো। আকাশ যেন ছিদ্র হয়ে গেল এবং আকাশে ছিদ্র করে এক প্রচন্ড আলোক রশ্মি রীতিমতো নিচে নেমে আসা শুরু হলো। সরাসরি আমার মাথা ভেদ করে রীতিমতো আমার শরীরে প্রবেশ করলো সে আলোক রশ্মি। আমার শরীর কাঁপতে লাগলো। আমি বুঝলাম এটা ইসমাইল, আমার বন্ধু অলৌকিক এক শক্তি নিয়ে ফিরে এসেছে। আমার শরীর থেকে এক অলৌকিক শক্তি বেরিয়ে এলো। আমার চোখ রীতিমতো সাদা হয়ে গেল, আমার শরীর ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তে আমার শরীরটা হাওয়ার সাথে ভাসতে লাগলো, আর আমার শরীর থেকে বেরিয়ে এলো বিকট এক আলো। বুঝতে পারলাম আমার ভেতরে ভর করেছে স্বয়ং ইসমাইল এবং তার অলৌকিক এক শক্তি। আমি ইসমাইলের কণ্ঠে বললাম, হুজুর, আমি ফিরে এসেছি, আমরা একসঙ্গে ইবলিসকে শেষ করব। ইবলিসের কালো ছায়া রীতিমতো থমকে গেল, তার চোখে রীতিমতো ভয় দেখলাম। আমি আমার শরীরের ভেতর থেকে ইসমাইলের শক্তি অনুভব করলাম। আমার হাত থেকে আলোর শিখা রীতিমতো বেরিয়ে ইবলিসের দিকে রীতিমতো ছেয়ে গেল। চারপাশে রীতিমতো কাঁপতে লাগলো। ফাতেমা আর হাসান রীতিমতো ভয়ে শিরশির করে পালাতে লাগলো। রশিদ আমার দিকে তাকিয়ে তার চোখে রীতিমতো বিস্ময়। সে যেন ঘরের কোণে থরথর করে কাঁপছিল আর চোখ বন্ধ করে রাখছিল। ইবলিস গর্জন করে উঠল, তার কালো ছায়া আমার দিকে আক্রমণ করে উঠল, কিন্তু ইসমাইলের শক্তি আমাকে অজেয় করে তুলল। আমি রুকা করতে লাগলাম, আর আমার শরীর থেকে আলোক শিখা রীতিমতো ইবলিসকে আঘাত করতে লাগলো। আমার দেয়ালে ফাটল ধরছে, মেঝে রীতিমতো এবং ইবলিস চিৎকার করে বলল, ইসমাইল, তুই আমাকে হারাতে পারবি না, জাকির কোনো লাভ হবে না, তবে ফিরে আসবো, আমি ফিরে আসবো। আমি চিৎকার করে বললাম, ইবলিস, ইবলিস, অন্ধকার এখানে শেষ, তুই আর পারবি না, সে চলে এসেছে, কোনো লাভ নেই, আজ তোর দিন শেষ। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে রুকার শেষ আয়াতটা পড়লাম। হঠাৎ আমার শরীর একটা প্রচন্ড আলো বেরিয়ে ইবলিসের কালো ছায়াকে গ্রাস করতে শুরু করলো। ইবলিসের চিৎকার ক্রমশ যেন মিলিয়ে গেল, সে কালো ধোঁয়ায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। ঘরের মাঝে এক গভীর শান্তি নেমে এলো। চারিদিকে বিকট এক আওয়াজ যেমন যেন চারিদিকটা থমথমে এক পরিবেশের সৃষ্টি করলো।
আমি ধীরে ধীরে আবারও মাটিতে নেমে এলাম। আমার চোখ এখন আর সাদা নয়, আমার শরীর আর ভাসছে না। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে ইসমাইল। তার রূপ আবারও সেই পরিচিত জিনের রূপে আছে। তার চোখে একটা অদ্ভুত শান্তি, কিন্তু একটা গভীর দুঃখ ছিল। আমি তাকে জড়িয়ে ধরলাম, আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি বললাম, ইসমাইল, আপনি ফিরে এসেছেন। আমি ভেবেছিলাম আপনি চলে গেছেন, আপনাকে আর কোনো দিন পাবো না। ইসমাইল আবারও একটা হাসি দিল। তার হাসিতে একটা অদ্ভুত শান্তি ছিল। সে বলল, হুজুর, আপনার প্রার্থনা আমাকে ফিরিয়ে এনেছে, কিন্তু আমার সময় শেষ। আমাকে আমার রাজ্যে অবশ্যই ফিরে যেতে হবে। অনেক কাজ আছে। আমি আপনাকে বাঁচিয়েছি, এই গ্রামকে বাঁচিয়েছি, এখন আমাকে যেতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, ইসমাইল, আপনি আমার বন্ধু, আপনি চলে গেলে আমি কি করব? ইসমাইল কাঁধে হাত রাখলেন আর বললেন, হুজুর, আপনার শক্তি আপনার বনে, আপনি এই গ্রামের আলো। আমি সব সময় আপনার সঙ্গে আছি। আপনি চোখ বন্ধ করে আমাকে স্মরণ করলেই আমি চলে আসব। আপনি কেন চিন্তা করছেন? আমি আমার রাজ্যে যাচ্ছি। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। আমার রাজ্যের অধিপতি আমি, আমার রাজ্যের রাজা আমি। আমার রাজ্যে অনেক কাজ থাকে হুজুর। আমি এখন চলে যাচ্ছি। আপনি যখনই আমাকে দরকার পড়বে আপনি আমাকে ডাকবেন, আমি চলে আসবো। এই বলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি মাটিতে বসে পড়লাম। আমার চোখে রীতিমতো পানি গড়িয়ে পড়ছিল। এই কান্না, আনন্দের কান্না, ইসমাইলকে আবারও ফিরে পাবার কান্না। ফাতেমা, হাসান আর রশিদ আমার কাছে চলে এলো। ফাতেমা বলল, দাদা, আপনি আমাদের পরিবারকে বাঁচিয়েছেন, আমাদের গ্রামকে বাঁচিয়েছেন, আপনি আমাদের দেবদূত। আমি বললাম, কি বলছো এসব? এসব বলো না, আমি কিছুই করিনি, আল্লাহ তাআলা করেছেন। সব আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়েছে। আর আমার বন্ধু ইসমাইল আর আমি তো শুধুমাত্র ওসিলা। আমি চুপ করে তাকিয়ে রইলাম তাদের দিকে। আমার মনে ইসমাইল এক অদ্ভুত হাসি অনুভব করতে পারছিলাম। আমি জানি ইসমাইল চলে গেছে ঠিকই, কিন্তু তার শক্তি আমার ভিতরে রয়ে গেছে। আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার শরীর আগের থেকে কেমন যেন ফুরফুরে হয়ে গেছে, কেমন যেন হালকা লাগছে আগের থেকে। বার্ধক্যটা কমে গেছে। আমি চোখ বন্ধ করলাম, স্পষ্ট বুঝতে পারলাম অদ্ভুত এক অলৌকিক শক্তি আমার ভেতরে বিরাজ করছে। এই শক্তিটা এমন এক শক্তি যার মাধ্যমে আমি আমার নিজের আত্মাকে আমার শরীর থেকে বের করে আনতে পারবো। মানে আমি আমার ঘরে বসে থেকে সেই সুদূর যে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবো। আমার আত্মাকে সেখানে পাঠিয়ে যে কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারবো। আমি আমার চোখ খুলে তাকিয়ে দেখি আমার হাতের লোমকূপের ভেতরে হালকা হালকা আলোক রশ্মি যেন ফুটে উঠেছে। একটা আলোক বিন্দু ছিল সেটা। তারা যেন জানান দিচ্ছে আমার নতুন এক অলৌকিক শক্তির কথা। হঠাৎ করে আমার মাথার ভেতর থেকে ইসমাইল জিন বলে উঠল, হুজুর, আপনি অলৌকিকতা ঠিক তখনই প্রয়োগ করতে পারবেন যখন আমি আপনার কাছে কোনো কারণে আসতে পারবো না, ঠিক তখন, এর আগে নয়। আমি মনে মনে হাসলাম আর বললাম, ইসমাইল আমার মনের কথাও পড়তে পারে এখন। আমি জানি এই একমাত্র শক্তি তাসবিহ, আমার সেটাই মন সঙ্গী। ইবলিস পালিয়েছে ঠিকই, কিন্তু আমি জানি আমার পথ চলা শেষ হয়নি। ইবলিস আবারও ফিরে আসতে পারে। ইবলিস না হোক, তার অনুসারীরা তো আসবে। তবে শান্তি এতটুকু যে আজ আমি জিতে গেছি, আমার এই গ্রাম জিতে গেছে। তো দাদু ভাই, এই ছিল আমার ঘটনা। যাও, এখন ঘুমিয়ে পড়ো, আবার নতুন ঘটনা শোনাবো না, ঠিক আছে? ভালো থাকো, যাও। তো প্রিয় জেফরি ভাই, এটাই ছিল আজকের ইসমাইল জিনের ঘটনা। কেমন লেগেছে ঘটনাটি কমেন্টে জানতে চাই। এবং প্রাণপ্রিয় ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ, কেমন হয়েছে আজকের ঘটনাটি সবাই কিন্তু জানাবেন। আর ইসমাইল জিনের নতুন ঘটনা পেতে অবশ্যই 100টা কমেন্ট করতেই হবে। আমি সব কমেন্টগুলো গুনবো। জেফরি ভাই, আজকে এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন, ভৌতিক কথার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। And this is basically it after a long time.
Our Smile Jinn is finally back again with Firoj Bhai. Exactly. And Jakir Dada. Wow. Just one word. Ure is the story. Oh my goodness. What a story, man. What a story. What a beautiful story. This is all about Smile Jinn. Oh my God, what a beautiful story. এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো যে জাকির দাদার নতুন একটা শক্তি, এই শক্তিটা ইন্টারেস্টিং ছিল, ভয়ঙ্কর রকম ইন্টারেস্টিং ছিল। আমার খুব ভালো লেগেছে, and I believe আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। অ্যান্ড আশা করছি অসম্ভব রকম সুন্দর ঘটনা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। এবং আপনাদের সবার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই কমেন্ট করবেন হিউজ পরিমাণে, যেন সবাই অনেক বেশি আনন্দ পায় আপনাদের কমেন্টে। সো আমি কিন্তু কমেন্ট করবো 100টা কমেন্ট পেলে, কিন্তু অবশ্যই এই স্পেশাল এপিসোডে কিন্তু আপনারা শুনবেন ইসমাইল জিনের ঘটনায়। সুলাইমান জিনও শুনবেন অবশ্যই, কিন্তু ইসমাইল জিন থাকছে অবশ্যই। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আজকের এপিসোডে কোনো স্টোরি দিচ্ছি না, বিকজ অনেক রাত হয়ে গেছে। আজকে স্টোরি দিচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।